দ্বারা ব্যবহৃত হচ্ছে, যেহেতু তাদের আমির ভারতের। বিশ্বের সারা দুনিয়াতে যত মার্কাজ আছে সমস্ত মার্কাজ নিজামুদ্দিন হলো হেডকোয়ার্টার, যেটা দিল্লিতে অবস্থিত। ভারতের দালালি করছে তারা, ভারতের ডাবল দালাল। আপনারা তো ডাবল ভারতপন্থী। সাদিয়ানিরা ভারতের রয়ের দালাল। আমরা ভারতের দালাল নয়। সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বিপদের মুখে আর একটা অস্থিতিকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য যারা চক্রান্ত করছে, এই চক্রান্তের একটা বীজ হলো এই সাদিয়ানি বাহিনী। এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে, যেহেতু তাদের আমির ভারতের, এবং এই ভারতের দালালি করছে তারা, এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশে ফিতনা ফাসাদ করছে। অবশ্যই তাদের যুক্তিতে যদি তাদেরকে আমরা ধরি, তাহলে তারা নিজের যুক্তিতে ফেসে যান, নিজেরই ভারতের দালাল হয়ে যান। কারণ সাদ সাহেব একজন আসেন, আর ওনাদের আহমদ লাট সাহেব, ইব্রাহিম দৌলত সাহেব দুইজন আসেন। তার ওনাদের দুইজন মুরব্বী ভারতের, তার মানে হতো ভারতের ডাবল দালাল। ডাবল দালালরা সিঙ্গেল দালালদেরকে দালাল কিভাবে বলে? কাদিয়ানিরা ইংরেজদের দালাল ছিল, আর সাদিয়ানিরা ভারতের রয়ের দালাল। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বা মানুষকে গলত বোঝানোর জন্য একটা কথা, মানুষকে আক্রমণ করার জন্য কথা। এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে, যেহেতু তাদের আমির ভারতের, এবং এই ভারতের দালালি করছে তারা, এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশে ফিতনা ফাসাদ করছে। বিশ্বের সারা দুনিয়াতে যত মার্কাজ আছে সমস্ত মার্কাজ নিজামুদ্দিন হলো হেডকোয়ার্টার, যেটা দিল্লিতে অবস্থিত। তো ওই অনুসারী হয়ে কাজ করতেছে। আচ্ছা, আর এটার সাথে সম্পৃক্ত আমি আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে দিই। ওনারা আমাদেরকে বলতেছে ইদানিং যে আমরা ভারতপন্থী, ভারতের সাথে সম্পৃক্ত। আমরা যদি ভারতপন্থী হই, তাহলে তো আপনারা যারা জুবাইরপন্থী আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন, আপনারা তো ডাবল ভারতপন্থী। কেননা আমাদের দাওয়াত ও তবলিগের মূল মার্কাজ হলো নিজামুদ্দিন, আপনাদের এলিমের মার্কাজ হলো দেওবন্দ। তা আপনারাও তো দেওবন্দের দিকে রুজু হচ্ছেন। এরপর আমরা বলতে ওনাদের যে জোর হয়ে গেল গত মাসে 29 তারিখে টঙ্গীর মাঠে ওনারা জোর করেছে, ওল্ড ওয়ার্কার্স জোর, যারা তবলিগে আগে 4 মাস সময় লাগিয়েছে তাদের জোর। তো ওইখানে যারা আসছেন ওনাদের শীর্ষ মুরব্বী যিনারা বয়ান করেছেন, তো ওনারা যারা স্পিচ দিয়েছেন ওনারা সবাই দিল্লি থেকে এসেছেন, মৌলভী ইব্রাহিম দৌলত সাহেব, মাওলানা আহমেদ লাট সাহেব। তো এই জন্য এইটা মানুষকে একটা বোঝানোর জন্য একটা ভুল ব্যাখ্যা করা কিছু না। বিশ্বের সারা দুনিয়াতে যত মার্কাজ আছে সমস্ত মার্কাজ নিজামুদ্দিন হলো হেডকোয়ার্টার, যেটা দিল্লিতে অবস্থিত। তো ওই অনুসারী হয়ে কাজ করতেছে। আচ্ছা, আর এটার সাথে সম্পৃক্ত আমি আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে দিই। ওনারা আমাদেরকে বলতেছে ইদানিং যে আমরা ভারতপন্থী, ভারতের সাথে সম্পৃক্ত। আমরা যদি ভারতপন্থী হই, তাহলে তো আপনারা যারা জুবাইরপন্থী আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন, আপনারা তো ডাবল ভারতপন্থী। কেননা আমাদের দাওয়াত ও তবলিগের মূল মার্কাজ হলো নিজামুদ্দিন, আপনাদের এলিমের মার্কাজ হলো দেওবন্দ। তা আপনারাও তো দেওবন্দের দিকে রুজু হচ্ছেন। এরপর আমরা বলতে ওনাদের যে জোর হয়ে গেল গত মাসে 29 তারিখে টঙ্গীর মাঠে ওনারা জোর করেছে, ওল্ড ওয়ার্কার্স জোর, যারা তবলিগে আগে 4 মাস সময় লাগিয়েছে তাদের জোর। তো ওইখানে যারা আসছেন ওনাদের শীর্ষ মুরব্বী যিনারা বয়ান করেছেন, তো ওনারা যারা স্পিচ দিয়েছেন ওনারা সবাই দিল্লি থেকে এসেছেন, মৌলভী ইব্রাহিম দৌলত সাহেব, মাওলানা আহমেদ লাট সাহেব। তো এই জন্য এইটা মানুষকে একটা বোঝানোর জন্য একটা ভুল ব্যাখ্যা করা কিছু না। এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে, যেহেতু তাদের আমির ভারতের, এবং এই ভারতের দালালি করছে তারা, এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশে ফিতনা ফাসাদ করছে। আমরা ভারতের দালাল নয়, বলকে আমরা বিজেপি সরকারের আমরা বিরোধী কথা বলি সর্বক্ষণ। এটাই বলা সাদ কান্দলবিকে তার নিজের বাড়ি ছাড়া করছে ভারত সরকার, বিজেপি সরকার তার বাড়ি এবং মার্কাজ বন্ধ রেখেছে 1 বছর যাবত। যদি আমরা তাদেরই দালাল হইতাম, তো আমাদের বাড়ি ঘর এবং মার্কাজ, বিশ্ব মার্কাজকে বন্ধ রেখে তারা এরকম মৌলানা সাদ সাহেবকে বাড়ি থেকে উৎখাত করছে। ওরা কোশ্চিন কালো আমরা তাদের দালাল নয়, বলকে তাদের বিরুদ্ধে কথা বলে মৌলানা সাদ সাহেব।